তাসফির অনেকদিন ধরে বলতেছিল ওর বিরিয়ানি খেতে অনেক মন চাচ্ছে। এজন্য আজ দুপুরে একটু অন্যরকমভাবে বিরিয়ানি রান্না করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আজ আমি নাস্তার জন্য বানিয়েছিলাম রুটি, তার সাথে মাংস ভুনা করেছিলাম। প্রথমে আমি মাংসটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা সবকিছু একসাথে দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মাংসটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দেব। কষানোর জন্য সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা আমি একদম শুকনা শুকনো করে জাল করে নিয়েছি। দেখুন মাংসের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। মাংসটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে রুটির জন্য রুটির ডোটা বানিয়ে নিয়েছিলাম। তারপর এক এক করে সবগুলো রুটি আমি ভালোভাবে তাওয়াতে ছেঁকে নামিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ রুটিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর করে ফুলে গেছে। সবগুলো রুটি এভাবে সুন্দরভাবে ফুলেছিল মাশাআল্লাহ। তারপর আমার রুটিগুলো সব বানানো হয়ে গেলে আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। সকালের নাস্তাটা অনেক মজা ছিল। রুটি আর মাংস কষা খেতে কিন্তু অনেক মজা। তারপর আমি আজ দুপুরে রান্না করব বিরিয়ানি। তাসফির অনেকদিন ধরে বলতেছিল ওর বিরিয়ানি খেতে অনেক মন চাচ্ছে। এজন্য আজ আমি ভাবলাম একটু অন্যরকমভাবে বিরিয়ানিটা রান্না করি। তার জন্য প্রথমে আমি পোলাও চালটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে এবং পানি, তেজপাতা সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে পোলাও চালটা আমি সিদ্ধ করে এক সাইড করে নামিয়ে রাখলাম। এখন আমি কিছু আলুও ভেজে নেব। আলুর উপরে আমি কিছু পরিমাণ জর্দা রং দিয়ে লবণ দিয়ে ভালোভাবে গরম তেলে আমি কিছুক্ষণ ভেজে নামিয়ে রাখলাম। তারপর একই কড়াইতে আমি পরিমাণ মতন করে তেল দিয়ে তারপর আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নামিয়ে রাখলাম। আজ আমি বিরিয়ানিটা রান্না করব সরিষার তেল দিয়ে। এজন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর গরুর মাংসটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে এখানে বিরিয়ানির মশলার প্যাকেটটা দিয়ে দিলাম। এর সাথে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়েও ভেজে নিয়েছিলাম। দেখুন মাংসটা দেখতে দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন বিরিয়ানির মশলার দিয়ে মাংসটা রান্না করেছি, দেখতে কত সুন্দর দেখাচ্ছে কালারটা। তারপর আমি এখানে আলু ভাজাটাও দিয়ে দিলাম মাংসের সাথে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দেখতে দেখতে আমার মাংস এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। তারপর আমি মাংসটা এক সাইড করে একটা বোলে নামিয়ে রাখলাম। সবগুলো মাংস নামানো হয়ে গেলে পাতিলায় কিছু ঝোল রেখেছিলাম, সেই ঝোলের উপরে আমি পোলাও ভাতটা দিয়ে দিব। ভালোভাবে বিছিয়ে দিব যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। দেখুন আমি একে একে কিন্তু প্রথমে আমি পোলাও ভাতটা ভালোভাবে ঝোলটার উপরে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি কিছু ফুড কালারও রেডি করে রেখেছিলাম, সেই ফুড কালারটা দিয়ে দিলাম, অল্প একটু করে দিয়েছি। তারপর আমি এখানে কিছু মাংস এবং আলু ভালোভাবে চারো সাইড দিয়ে দিলাম। এর উপরে আমি আবার পোলাও চালও দিয়ে দিলাম। পোলাও চালটা দেওয়া হয়ে গেলে তারপর আমি আবার কিছু ফুড কালার দিয়ে দিব। ফুড কালারের উপরে আবার আমি মাংস এবং আলু ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে দেব। মাংসটার উপরে আবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে আবার পোলাও ভাতটা উপরে দিয়ে দিব। পোলাও ভাতটা দেওয়া হয়ে গেলে তারপর আমি আবার ফুড কালার দিব, পেঁয়াজ বেরেস্তা দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি কিছু কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিব। তারপর এর পাশাপাশি আমি কিছু ঘিও দিয়ে দিব। পরিমাণ মতন ঘি দিয়ে তারপর আমি চুলাতে আবার এটা ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো। কমপক্ষে 10 থেকে 15 মিনিট আমি এটাকে চুলাতে দমে বসিয়ে রাখবো। দেখুন বিরিয়ানির উপরের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজাই হয়েছিল। তারপর আমি দম থেকে উঠিয়ে এটাকে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। দেখুন আমার পোলাও ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এবং সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখতে কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছিল খেতে। তারপর আমি এটাকে ভালোভাবে সাইড করে আমি রুমের ভিতরে নিয়ে আসলাম। তারপর আমার বিরিয়ানিটা রান্নাবান্না শেষ হয়ে গেল। তারপর আমরা সবাই দুপুরে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। প্রথমেই তাসফিলকে দিলাম। তাসফিল তো প্রথমেই খেয়ে বলল অনেক মজা হয়েছে খেতে বিরিয়ানিটা, অনেক ভালো লেগেছে ওর কাছে খেতে। তারপর আমি আবিদকেও দুপুরে খাবারটা খাইয়ে দিলাম। দেখুন মাংসটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ধরতে কিন্তু মাংসটা ছুটে গেছে। তার পাশাপাশি কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আবিদকে মাংস আর আলু দিয়ে খাইয়ে দিলাম। বিরিয়ানিতে কিন্তু আলু দিলে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে তো আলু খেতে অনেক মজা লাগে, এজন্য আমরা আলু দিয়ে থাকি বিরিয়ানিতে।
আবিদও খেয়ে বলল বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।